নমস্কার, সবাইকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমার রান্না হচ্ছে জিঞ্জার রাইস, বা ওটাকে আদা ভাতও বলা চলে। খুব সহজেই এটা হয়ে যায়। এটা করার জন্য আলু চৌকো করে কেটে নিতে হবে, জুলিয়ান করে আদা কেটে নিতে হবে, আর কাঁচা লঙ্কা কুচি আর তেজপাতাটা একটু বেশি লাগবে, 5-6টা তেজপাতা নিতে হবে। সাদা তেল, এই রান্নার জন্য সাদা তেল আর একটা কুকার হলেই যথেষ্ট, আর কিচ্ছু না, নুন লাগবে খালি। তেজপাতা, আদা আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস দিয়ে একটু হালকা লালচে করে ফ্রাই করে নিতে হবে। যখন এই ফ্রাই থেকে আপনার স্মেলটা বেরিয়ে আসবে, আদা কাঁচা লঙ্কা তেজপাতার একটা সুন্দর স্মেল বেরোবে এর থেকে, বেরিয়ে আসলে তখন আমরা এটার মধ্যে আলু দিয়ে দেবো, ওই চৌকো করে কাটা আলু। আর এটার জন্য রাইস লাগবে, বাসমতি রাইস হলে খুবই ভালো হয়, আর না হলে আপনারা এমনি ঘরের যে চাল আছে সেটাকেও ইউজ করতে পারবেন। তো ওটা ভিজিয়ে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা আগে, ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। তাহলে এবার আলুগুলো কাটা আমরা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপরে আলুগুলো কাটা লালচে করে যখন ভেজে নেব আলুগুলো, তখন আমরা চালটা ওর মধ্যে অ্যাড করে দেবো। চালটা অ্যাড করে দিয়েছি। এই চালটা অ্যাড করে দেওয়ার পরে চালটা জল ঝরিয়ে তারপরে কিন্তু এটা অ্যাড করা হয়েছে। তো এটা ওই আদা কাঁচা লঙ্কা তেজপাতা আলুর সঙ্গে হালকা আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তারপরে হালকা ভাজা ভাজা করতে হবে। এটা চালটা আলু ওই একই সঙ্গে সব কিছু ভাজা ভাজা করে তারপরে চাল দিয়ে দিতে হবে। যদি ধরুন আপনারা 1 বাটি চাল দিলেন, তো ওর জন্য 2 বাটি জল দিতে হবে আপনাদের। যেহেতু আমরা কুকারে করছি, 1 বাটি চালের জন্য 2 বাটি জল দিয়ে এটাকে করতে হবে। তার মধ্যে এবার নুন দিয়ে দিতে হবে, আর হালকা একটু মিষ্টি, হালকা একদম মানে 5-6 দানা এরকম, একদম একটুখানি মিষ্টি দিয়ে দিতে হবে, বাস। এর যাতে নুনের ব্যালেন্সটা হয়ে যায় সেই জন্য। এটা একটা খুব চটপট রান্না হয়ে যায়। এই রান্নাটা আপনার ধরুন পুজোয় ঘুরতে বেরিয়েছেন, তখন বাড়ি এসে কিছু করতে হবে, তো চট জলদি এটা রান্নাটা হয়ে যায় খুবই তাড়াতাড়ি। এবার জলটা দিয়ে দিলাম ওর মধ্যে। 1 বাটি চালের জন্য 2 বাটি জল, এই পরিমাণটা দিয়ে এটাকে দেখুন নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে এটাকে বন্ধ করে দিতে হবে কুকারটাকে। তারপরে আঁচ কমিয়ে 2খানা সিটি। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার রান্না চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপনারা ভিডিও পেতে পারেন। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আরও নতুন কিছু যদি রান্না দেখতে ইচ্ছা করে আপনাদের, সেটাও কমেন্ট করে আপনারা বলতে পারেন। কুকারে আঁচটা কম করে 2খানা সিটি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখুন খুলে একদম ঝুরঝুরে ভাত হবে, আর এটা এত টেস্টি খেতে হবে যে কি বলবো, অসাধারণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।